Oppo তাদের Find সিরিজে রিলিজ করে দিয়েছে নতুন দুইটি ফোন, Oppo Find X8 এবং Oppo Find X8 Pro। আমরা আজকের ভিডিওতে Oppo Find X8 কে নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। জানার চেষ্টা করব ফোনটি কী স্পেক্স আর কী ফিচার্স অফার করছে এবং অ্যাজ এ ফ্ল্যাগশিপ স্মার্টফোন হিসাবে কেমন হতে যাচ্ছে। সো লেটস টক অ্যাবাউট ইট। শুরুতে ফোনটির ডিজাইনের কথা বলে দিস ফোন লুকস প্রিমিয়াম। ফোনটির ডিজাইনটি দেখতে খুবই ক্লিন, কোনো ইনটু দ্য ফেস টাইপের ডিজাইন থাকছে না, যার কারণে খুবই ক্লাসিক একটা স্মার্টফোনের ভাইবস আসছে। বলা যেতে পারে এই ডিজাইনটা ওপ্পোর ওয়ান অফ দি মোস্ট ক্লাসিক ডিজাইনগুলোর মধ্যে একটি। আর ফোনটির ওজন হচ্ছে 193 গ্রাম, যার কারণে ফোনটিকে হাতে হোল্ড করতে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যাবে। ডিভাইসটি IP68 এবং IP69 ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিস্ট্যান্ট। সো বলাই যেতে পারে ফোনটির ডিজাইনটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখন ফোনটির ডিসপ্লে স্পেক্স নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা অ্যাকচুয়ালিতে ক্রেজি। থাকছে 6.59 ইঞ্চের অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট। আরও থাকছে 1 বিলিয়ন কালারের সাপোর্ট, ডলবি ভিশনের সাপোর্ট এবং HDR10+ এর সাপোর্ট। আর থাকছে 4500 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। এই প্যানেলটিতে অথবা ডিসপ্লেটিতে যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স হবে ইমার্সিভ। এই ডিসপ্লেটিতে যে কোনো কিছু দেখেই মুভিজ, সিরিজ আর ভিডিওস ইউ নেম ইট, যে কোনো কিছু দেখে অনেকটা ভালোভাবে এনজয় করা যাবে। কারণ কন্টেন্টের কালারগুলো হবে শার্প, ডিটেল এবং ভাইব্রেন্ট। আর সিমেট্রিক্যাল এজ টু এজ বেজেলস হওয়ার কারণে মনে হবে জাস্ট ডিসপ্লেটার দিকেই তাকিয়ে আছি। সো এটা বলাই যেতে পারে দিস ডিসপ্লে ইজ প্রিটি ইমপ্রেসিভ। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির হার্ট অর চিপসেট। ইউজ করা হয়েছে মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 9400। এটি একটি 3 ন্যানোমিটার বেসড অক্টাকোর প্রসেসর। তার মানে হচ্ছে এই ফোনটি পারফরমেন্সের দিক থেকে হয়ে যাচ্ছে বিস্ট। এক কথায় বলতে গেলে দিস ফোন গোনা হ্যান্ডেল হোয়াট এভার ইউ থ্রু অ্যাট ইট। হাই লেভেলের গেমগুলোকে ম্যাক্সড আউট সেটিংসে খুবই ভালোভাবে খেলা যাবে অথবা রান করা যাবে। কোনো ধরনের ল্যাগের ইস্যু আর হিকাবের ইস্যু ফেস করতে হবে না, দ্যাটস ফর শিওর অর অবভিয়াস। আর দৈনন্দিন জীবনের কাজ অথবা ডে টু ডে রেগুলার টাস্ক তো স্মুথ হবেই, সেটা তো আর বলারই অপেক্ষা রাখে না। আরও সহজভাবে বলতে গেলে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 পারফরমেন্স হতে যাচ্ছে ইনসেইন লেভেলের। সো হ্যাঁ, পারফরমেন্স নিয়ে আর বেশি কথা বাড়াচ্ছি না। র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টসের কথা বলে থাকছে 12GB র্যাম 256GB স্টোরেজ, 16GB র্যাম 256GB স্টোরেজ, 12GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 512GB স্টোরেজ, 16GB র্যাম 1TB স্টোরেজ। আর স্টোরেজ স্পিড হচ্ছে UFS 4.0। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির অপটিক্স অর ক্যামেরাস। থাকছে ট্রিপল 50 মেগাপিক্সেলের ক্যামেরাস, থাকছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর উইথ 1.8 অ্যাপারচার, সাথে থাকছে PDAF অ্যান্ড OIS। সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফোটো লেন্স উইথ 3x অপটিক্যাল জুম, আরও থাকছে PDAF অ্যান্ড OIS। এবং থার্ড ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল সেন্সর এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ডিভাইসটিতে আরও থাকছে হ্যাসেল ব্লেডের কালার ক্যালিব্রেশন। এই ফোনটি থেকে অথবা ডিভাইসটি থেকে ফ্ল্যাগশিপ লেভেলের পিকচার্স অ্যান্ড ভিডিওস পাওয়া যাবে, দ্যাটস ফর শিওর। পিকচার্স কোয়ালিটি নিয়ে এবং ভিডিও কোয়ালিটি নিয়ে কোনোভাবেই ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না, দ্যাটস ফর শিওর। ফোনটিতে আরও থাকছে ডুয়াল স্টেরিও স্পিকার্স। সিকিউরিটি হিসেবে ইউজ করা হয়েছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। নাও লেটস টক অ্যাবাউট ফোনটির ব্যাটারি। থাকছে 5630 mAh ব্যাটারি উইথ 80 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। এই 5630 mAh ব্যাটারি থেকে ফোনটাকে মিডিয়ামভাবে ইউজ করলে খুব ইজিলি একদিনের ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে প্রোভাইড করা 80 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে ফোনটা ক্রেজি ফাস্ট ফুল চার্জ হয়ে যাবে। ফোনটির কালার ভেরিয়েন্টসের কথা বলে এইসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এখন ফোনটির দামটাকে নিয়ে অথবা প্রাইসটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির দাম রাখা হয়েছে 2700 চাইনিজ ইয়ান, বাংলাদেশি টাকা কনভার্ট করলে অলমোস্ট 45,000 টাকার আশেপাশে হয়। এক কথায় বলা যেতে পারে ইটস আ ক্রেজি ডিল ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন হিসাবে কনসিডার করলে। গাইস, Oppo Find X8 স্মার্টফোনটিকে নিয়ে আপনারা কী ভাবছেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।